আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ফটোশপের সবচেয়ে পাওয়ারফুল এবং ইম্পর্ট্যান্ট একটি টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা কেন এত ইম্পর্ট্যান্ট? গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজের জন্য, যেমন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ বা লোগো ডিজাইন, এইসব কাজের জন্য পেন টুল অলমোস্ট ম্যান্ডেটরি। এই ভিডিওতে আমি আপনাকে পেন টুল সম্পর্কে ডিটেইলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখাবো। তাহলে আমরা টুল বার থেকে পেন টুলটা নেই। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। যদি আমরা কিবোর্ডে পি চাপ দিই তাহলে পেন টুলটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, পেন টুলটা অ্যাক্টিভ করার পর দেখেন আমার যে অপশন বারটা ছিল, বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পেন টুলের হচ্ছে দুইটা মোড, একটা হচ্ছে শেপ মোড এবং একটা হচ্ছে পাথ মোড। এই যে দেখেন এখানে একটা হচ্ছে শেপ মোড এবং একটা হচ্ছে পাথ মোড। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে কখন আমরা শেপ মোড সিলেক্ট করব আর কখন আমরা পাথ মোড নিয়ে কাজ করব। যখন আপনি পেন টুল দিয়ে কোনো কাস্টম শেপ বানাবেন, যখন আপনি পেন টুল দিয়ে কোনো কাস্টম শেপ ক্রিয়েট করতে চাইবেন, তখন আপনি এখান থেকে শেপ মোডটা নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবং যখন আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন আপনার এখান থেকে পাথ মোডটা নিতে হবে। আবার বলি, যখন আপনি শেপ বানাবেন তখন এখান থেকে নিতে হবে শেপ, এবং যখন আপনি পাথ বানাবেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন আপনাকে পাথ মোডটা সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে পাথ মোডটা আপনাকে নিতে হবে। সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে অপশন বার থেকে, এখানে দেখেন একটা অপশন আছে, এখান থেকে আপনাকে এই অপশনটা নিতে হবে। যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে এরকম, তাহলে আপনার এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রাবার ব্যান্ড। আপনাকে এখান থেকে রাবার ব্যান্ডটা অন করে রাখতে হবে। আচ্ছা, যদি আমি রাবার ব্যান্ডটা অফ করে রাখি তাহলে কি হয় দেখুন। আমি একটা ক্লিক দিলাম, নেক্সট ক্লিক, দেখেন আমার এখানে কিন্তু পেনের মধ্যে একটা সুতার মতো লাইন দেখা যেত, এই লাইনটা কিন্তু নাই। তাহলে আমি যদি রাবার ব্যান্ডটা অন করি এখান থেকে, তাহলে দেখেন লাইনটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা রাবার ব্যান্ডটা অন করে রাখবো, এটা হচ্ছে থার্ড স্টেপ। তাহলে আমি আরেকবার রিপিট করি। প্রথম স্টেপ হচ্ছে পেন টুল নেওয়ার পর আপনাকে মোড সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি শেপ বানাইতে চান তাহলে আপনাকে এখান থেকে শেপ মোডটা নিতে হবে, এবং যদি আপনি পাথ বানাতে চান অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনাকে পাথ মোডটা নিতে হবে। তাহলে মনে করেন আমি আগে শেপ বানিয়ে দেখাই, আমি আপনাকে শেপ নিলাম, নেওয়ার পর আমি একটা শেপ বানাই, কয়েকটা লেয়ার করে নেই। আচ্ছা, একটা শেপ বানাই আমি, এই যে দেখেন একটা শেপ কিন্তু আমার হয়ে গেল। আচ্ছা, এই শেপটা যে আমি বানাইলাম, এখন এই শেপটাকে কিন্তু আমি এটার মধ্যে আরো কাজ করতে পারবো। কিভাবে করব দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিলের মধ্যে গেলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। বিভিন্ন কালার আছে এখানে, এই কালারগুলো আমি চেঞ্জ করে করে দিতে পারবো। এখানে যদি যাই কালার প্যালেট থেকেও কালার দিতে পারবো, ঠিক আছে? এই কালারগুলো আমি এখান থেকে দিতে পারবো, যে কালার আমি দিতে চাই। তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে স্ট্রোক। স্ট্রোকের অপশন থেকে আমি এখানে স্ট্রোকটা যদি বাড়াই কমাই দেখি, দেখেন এটা কিন্তু আমার স্ট্রোকটা আমি এখান থেকে দিতে পারতেছি। আবার এখানে আমি লিখেও দিতে পারবো যে আমি কতটুকু স্ট্রোক চাই, দিলাম। তারপর দেখেন আরো কিছু অপশন আছে, এখানে আমরা স্ট্রোকের কিছু অপশন দেখতে পাচ্ছি। লাইন নিতে পারবো আমরা, তারপর ড্রপ এগুলা নিতে পারবো, ডটগুলা নিতে পারবো। তারপর আমার লাইনের যে লাইনগুলো আছে এগুলো আমি এখান থেকে ঠিক করতে পারবো।
ক্যাপসগুলো আমি কি টাইপের চাচ্ছি এটাও ঠিক করতে পারবো। এটা একটু বাড়িয়ে দেই, তাহলে বুঝতে পারবেন। দিলাম, মনে করেন আমি এইটা চাচ্ছি, এটা দিলাম, এই যে দেখেন, ঠিক আছে। এটা আমরা নিতে পারবো এখান থেকে। তারপর লাইনগুলো আমি কীরকম চাচ্ছি এটা আমরা এখান থেকে দিতে পারবো। তারপর এখানে দেখেন, যদি আপনার নর্মাল এইরকম থাকবে, এরকম থাকবে, তো আপনি এগুলা চেঞ্জ করে করে দিতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা এভাবে দিতে পারবো। ওকে, তারপর দেখেন কি বলছিলাম, সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে গিয়ে আপনি শেপটা এইভাবে বানাবেন। এই অপশনগুলোর মাধ্যমে আপনি শেপ বানাইতে পারবেন। তো শেপ বানানোটা হচ্ছে ইজি আছে। শেপ বানানোর ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র আমি পেন টুলটা নেওয়ার পরে এখান থেকে আমি মোডটা চেঞ্জ করে শুধুমাত্র শেপ মোডটা দিয়ে দিছি। আচ্ছা, আর এখান থেকে আমি শেপের কালার, অপাসিটি, তারপর হচ্ছে গিয়ে স্ট্রোক, এইগুলো আমি দিতে পারি। আচ্ছা, তাহলে এটা আমি আপাতত ডিলিট করে দেই। এখন আমরা পাথ মোডটা দেখি। ওকে, পাথ মোডটা নেওয়ার পরে দেখেন এখানে পেন টুলটা অ্যাক্টিভ করার পরে এখানে আমি পাথ মোড নিলাম। পাথ মোড নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা সিলেক্ট করে দিতে হবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনার এই যে রাবার ব্যান্ডটা একটু আগে বলছিলাম, এই রাবার ব্যান্ডটা অন করে দিতে হবে। ঠিক আছে, এটা যদি অফ থাকে তাহলে অন করে দিতে হবে। আচ্ছা, থার্ড স্টেপ হচ্ছে আপনার লেয়ারের পাশে একটা পাথ লাগবে। ঠিক আছে, আপনি কিভাবে, যদি আপনার এই পাথটা এখানে না থাকে তাহলে আপনার পাথটা উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। উইন্ডোতে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এখানে পাথ রয়েছে, এই পাথটা আমি নিয়ে আসব। এটাকে আমি একটু লেয়ারের পাশে দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম পাথ এবং লেয়ার। আমার এখন দুইটা জিনিস এখানে রয়েছে, পাথ এবং লেয়ার, এই দুইটা জিনিসেরই আমার কাজ রয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, পাথ মোডটা তো আমরা তখনই নেই যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা কোনো এই টাইপের কোনো কাজ করব, তখন আমরা পাথ মোডটা নেব। আচ্ছা, তাহলে আমার এখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার একটা ইমেজ লাগবে। আমি একটা ইমেজ নেই, কি নেওয়া যায়, হ্যান্ডব্যাগ দিই, হ্যান্ডব্যাগ দিলাম। হ্যান্ডব্যাগ নেওয়ার পর আচ্ছা, আমি এই ওয়েবসাইটে দেখি কোনটা নেওয়া যায়। এইটা নেই, এটাতে একটা সেভ। আচ্ছা, এই ফাইলটা আমি জেপিজি না, এই ফাইলটা আমি ইউজ করতে পারবো না, তাহলে আমি এটা একটু কপি করে নিয়ে যাই। কপি, তারপর এখানে এসে আমি পেস্ট করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই ইমেজটাকে কি করব, আমার এরপরের স্টেপটা হচ্ছে ইমেজটা নেওয়ার পর এখন আমার যে ইমেজটা আছে এই ইমেজটাকে দুইটা লেয়ার করব। তাহলে কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা লেয়ার বানিয়ে নিলাম। নিচের লেয়ারটাকে অফ করে রাখবো, এই লেয়ারের মধ্যে আমার কাজ। তো এই লেয়ারটাকে সিলেক্ট করে এখন হচ্ছে আমি পেন টুলটা নিব। ঠিক আছে, তো যেই সেটিংসটা একটু আগে আমি দেখিয়ে দিলাম সেম সেটিংসটা এখন আমি দেব। পেন টুল নিলাম, এখানে পাথ মোড নিলাম, তারপর হচ্ছে এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, আর এখান থেকে রাবার ব্যান্ড অন আছে। আর কি করতে হবে, এখানে আমার পাথটাও আছে। হ্যাঁ, তাহলে লেয়ার থেকে এখন আমি পাথে চলে যাব। আর এখান থেকে আমি যেভাবে আমরা ইলাস্ট্রেটরে পেন টুলটা ইউজ করে এসেছি একইভাবে, শুধুমাত্র একটু আধটু পার্থক্য রয়েছে। আচ্ছা, এখন আরো একটা কাজ হলো, পেন টুল দিয়ে যখন আমরা পাথ বানাবো তখন আমরা কোন জায়গা থেকে ক্লিক করব, আমাকে মিনিমাম 2 বা 3 পিক্সেল বাহিরে রেখে ভিতর থেকে আমাকে সিলেকশনটা করতে হবে। ঠিক আছে, পাথটা আমার বানানো লাগবে 3 পিক্সেল ছেড়ে। ওকে, তাহলে আমি এখান থেকে 3 পিক্সেল ছেড়ে দিলে এখানে আমি ক্লিক করব।
চেষ্টা করবেন কিছুটা জুম করে কাজ করার জন্য, তাহলে আপনার কোনো কিছু কাটবে না। দিলাম, অল্টার ধরে এই কাজগুলো আপনি করতে পারেন। আর এই কাজগুলো আপনাকে একটু আস্তে আস্তে করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা যদি আপনি দ্রুত করেন তাহলে দেখা যাবে যে কিছু এজ রয়ে গেছে। তো আমি এটা দিলাম, এই পার্টটা ঠিক করে দিলাম। এখন আমার এইদিকে হালকা করে, যেহেতু একটু রাউন্ড আছে, হালকা করে আমি একটু ড্রাগ করব। ড্রাগ করে এটাকে একটু বাড়িয়ে দেব। আবার এটা এদিকে, আর এটাকে একটু এদিকে বাড়িয়ে দেব। আচ্ছা, এই যে দেখেন আমার একটু বেশি ভিতরে চলে গেছে, তাহলে আমি এখন কি করব, কন্ট্রোল ধরে আমি এই পয়েন্টটাকে 1 পিক্সেল বাহিরে নিয়ে আসছি। কন্ট্রোল ধরে এটাকে দিলাম এবং এই পার্টটাকে আমি এই অংশ দিয়ে ঠিক করব। ওকে, এটাকে ক্লিক করে কেটে দিই। দিলাম, এখানে আমি একটু রাউন্ডেড করব। ক্লিক করলাম, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, না হলে দেখা যাবে যে অনেক কিছু স্কিপ পড়ে গেছে। আচ্ছা, এই যে মনে করুন এই অংশটা কিন্তু আমি অল্ট প্রেস করে কেটে দিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে যে আমার একটা হ্যান্ডেল দরকার এখানে। তো আমি কি করলাম, আবার অল্ট প্রেস করে জাস্ট খালি এখানে একটু ড্র্যাগ করলাম এই জায়গাতে। এখন দেখেন আমার এখানে দুইটা হ্যান্ডেল কিন্তু বের হয়েছে। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। এই জায়গাতে দিলাম। ওকে, আমি একটু দ্রুত নিয়ে নেব, নাহলে সময় অনেক লাগবে। আপনারা যখন এই কাজগুলো করবেন তখন সময় নিয়ে আস্তে আস্তে কাজগুলো করবেন, তাহলে দেখবেন অনেক ভালো আউটপুট আসবে। এবং এটাকে আমি এইদিকে দিয়ে দেব। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে আমার কি আছে। এখানে কিন্তু নিচের পার্টে এটা শ্যাডোর মতো লাগছে, তাহলে আমি এটাকে কেটে দিব। শ্যাডোটাকে শ্যাডো
কেটে দেব। এটাকে আরেক পিক্সেল ভিতরে নিয়ে যাব, দিলাম, ক্লিক করলাম। আচ্ছা, এই এরিয়াটা দেখেন বাদ পড়ে যাবে, তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই এবং এটাকে ধরে নিয়ে আসি, এটাকে একটু নিচে নামাই দিই। কন্ট্রোল ধরে এক পিক্সেল উপরে দিয়ে দিলাম। আমি চাইলে কেটে দিতেও পারি, আরেকটু এদিকে নিয়ে আসলাম। অল্টার এবং কন্ট্রোল এই দুইটা কি কিন্তু আপনার অনেক বেশি ইউজ করতে হবে। দিলাম, এটাকে আমি একটু ছোট করব, করে এই দিকে নিয়ে আসবো। এটা একটু খেয়াল করে দেখতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ আছে, তো এটা আমার পরে এই কাজটা করতে হবে। আগে আমি বাহিরের পার্টটা করব। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে মিশে গেছে, তাই ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কেটে দিলাম, দেখেন জুম আউট করলে ঠিক আছে। এই যে আমার কাজ কিন্তু শেষ, তাহলে আমার পাতটা রেডি। এখন দেখেন আমার আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার ভিতরের যে এরিয়াটা আছে ব্যাকগ্রাউন্ডের, এই এরিয়াটাও কিন্তু আমার রিমুভ করতে হবে। আচ্ছা, তাহলে আগে কি করতে হবে, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার এটা এনশিওর করতে হবে এই জিনিসটা আপনার আছে কিনা, যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা সিলেক্ট আছে কিনা। যদি সিলেক্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনি ভিতরের পার্টটা করবেন। আমি ভিতরের পার্টটা করি, এদিকেই করি, দিলাম। আমি
একটু দ্রুত নিয়ে যাচ্ছি, অনেক সময় লাগতেছে। এটা দিয়ে এখন আমি এই পার্টটা ঠিক করব। এই যে আমি কিন্তু সবসময় অল্টার ধরে ধরে কাজ করতেছি। যখন আমার পয়েন্টগুলা অ্যাঙ্কর পয়েন্টগুলা নিয়ে নাড়াচাড়া করা লাগতেছে তখন আমি কন্ট্রোল ধরতেছি, না হলে আমি সবসময় অল্টার ধরতেছি। এটা একটু খেয়াল রাখবেন সবাই। এটাকে আমি আরেক পিক্সেল নিচে নিয়ে আসলাম কন্ট্রোল ধরে। এখন এটা এই যে দেখেন এখানে একটু সমস্যা। এটা আমার এইদিকে আসার কথা ছিল। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে আমার এদিকে যাওয়ার পর আমার এদিকে নিচের দিকে আসার কথা ছিল, আমি চলে গেছি। তাহলে আমি কি করতে পারি, এটা একটু ব্যাক করে নিয়ে যাই কন্ট্রোল জেড দিয়ে। আমি এটাকে এই দিকে নিয়ে আসবো। এই যে আমার কাজটা কমপ্লিট। এটাকে এক পিক্সেল নিচে দেব আর এটাকে ওকে করে দেব। তাহলে আমার এটা কমপ্লিট। এবং এখন আমার এই পার্টটা বানানো লাগবে। ক্লিক করলাম, ক্লিক করলাম, ওকে আছে। এই পার্টটা ঠিক করলাম আর এটা দিয়ে আমি এই পার্টটা ঠিক করব। এখন আমার আবার এই দিকে আসতে হবে। এটা দিলাম, এটাকে ভেঙে এই দিকে নিয়ে আসবো। এটাকে অল্ট প্রেস করে ভিতরের দিকে। তাহলে আমার কাজ কমপ্লিট। এখানে মেবি কিছুটা অংশ আছে ব্যাকগ্রাউন্ডের, তাহলে এটা আমার রিমুভ করতে হবে। এই যে এই পার্টটা রিমুভ করতে হবে। এটা ঠিকভাবে যদিও বোঝা যাচ্ছে না, এতটুকুই করলাম। এবং এটা একটু করে দিই আমি, এটা করলাম।
কাজ যেটা হচ্ছে আমার পাত বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি পাতে যাব। এই যে পাতের যে লেয়ারটা আছে, এখানে দেখেন আগে কোনো পাতই ছিল না, এখন দেখেন একটা ওয়ার্ক পাত আছে। হ্যাঁ, যখন আমি এই পাতটা বানাইছি, বানানোর পরে এই ওয়ার্ক পাতটা তৈরি হয়েছে। তো এটাকে আমি কি করব, সেভ করব। ডবল ক্লিক করব, এই লেখার উপর ডবল ক্লিক করলে এমন আসবে, তখন আমি ওকে করে দিব। তাহলে এখন আমার এই পাতটা সেভ আছে। হ্যাঁ, অথবা আমি ওয়ার্ক পাতে যদি ওয়ার্ক পাতে ক্লিক না করে, ডবল ক্লিক না করে আমি এই যে থ্রি লাইনে যাই, থ্রি লাইন থেকে সেভ পাথ এখানে গেলাম, তারপরে সেভ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এতটুকু কমপ্লিট। এখন হচ্ছে আমার এই পাথটা যে বানাইলাম, এটা দিয়ে তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাহলে আমার সিলেকশন করতে হবে। সিলেকশন করার আগে আমার কি করতে হবে, ওকে আমি এটাকে একটা সিলেকশন করি, কন্ট্রোল এন্টার। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিলে আপনার যে লেয়ারটা আছে, পাতটা আছে, এই পাতটা সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, সিলেকশন করার পর পরের কাজটা হচ্ছে আপনাকে এখানে কিছু ফেদার ইউজ করতে হবে। কতটুকু দিব? আচ্ছা, ফেদার আমরা সিলেক্ট থেকে নিয়ে আসি, মডিফাই ফেদার, এটার শর্টকাট হচ্ছে শিফট F6 দিলাম। দেওয়ার পরে এখানে আপনার যাই থাকুক না কেন, এখানে আপনি দিবেন 0.2 অথবা 0.3। ঠিক আছে, আচ্ছা এইটা দিবেন, দেওয়ার পর ওকে দিবেন। ওকে দিলাম আমি। আচ্ছা, ফেদারটা আমরা কেন ইউজ করছি? যদি আমরা ফেদারটা ইউজ না করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতাম, তাহলে কি হইতো, আমার যে এজগুলো আছে ওই এজগুলো খুব শার্প দেখাইতো। তো ফেদারটা ইউজ করার কারণে আমরা এটাকে যে জায়গাতেই রাখি না কেন, এটা একটু সফট লাগবে, অবজেক্টটা একটু দেখতে সফট লাগবে, ভালো লাগবে, এই জন্য আমরা ফেদারটা ইউজ করেছি। আচ্ছা, এখন আমরা ফেদারটা ইউজ করার পরে এখন আমার অবজেক্টটা সিলেক্ট আছে, আমার কি করতে হবে, আমার তো অবজেক্টটাকে ডিলিট করা যাবে না। যদি আমি ডিলিট চাপি তাহলে দেখেন আমার অবজেক্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমার কি করতে হবে, আমার যে বাহিরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন আমি এটাকে ইনভার্স করব। তাহলে মানে ইনভার্সটা হচ্ছে আমার যে অবজেক্টটা সিলেক্ট করা আছে তার বিপরীত অবজেক্টটা সিলেক্ট করবে বা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে। তাহলে কন্ট্রোল শিফট আই দিলাম, কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হবে। দেখেন আমার এটা কিন্তু এখন পুরোটা ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট খালি ব্যাকস্পেস দিব, এটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখানে কেন দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো যারা বিগিনার লেভেলে আছেন তাদের এই সমস্যাটা ফেস করতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার অলরেডি আছে, এই লেয়ারটাই কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু যেই লেয়ারটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এটা দেখেন, পিছনটা দেখেন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তো আমি কি করব, এটা যদি অফ করে দিই তাহলে দেখেন আমার এটা ঠিকই কাজ হয়েছে। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি আসি এই ইমেজটার মধ্যে, অরিজিনাল যে ইমেজটা ছিল আমার এটার মধ্যে আসার পরে আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রোল টি দিলাম এবং এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, আমি জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। আচ্ছা, এখন আমি কি করব, এই যে আমার অরিজিনাল যে ইমেজটা আছে এটাকে সিলেক্ট করে আমি যাব ইমেজে। ঠিক আছে, আচ্ছা তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ, এখন হচ্ছে আপনি এই ইমেজটাকে যদি পিএনজি সেভ দিতে চান তাহলে এখন কন্ট্রোল অল্টার শিফট এস এটা দিবেন, অথবা আপনি কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট করার পর সেভ ফর ওয়েব, এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে আপনার ফাইলটা সেভ দিয়ে দিবেন, তাহলে পিএনজি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি দেখাইলাম না, আমি চলে যাই অরিজিনাল যে ইমেজটা আছে এটাতে,
যাওয়ার পরে ইমেজ ক্যানভাস সাইজ, এখানে যাওয়ার পর আমার এখানে দেখেন বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে। আমার যে ইমেজের যে সাইজটা দেওয়া আছে এখানে উইথের সাথে আমি 2 গুণ দিব, উইথের সাথে জাস্ট শুধুমাত্র 2 দিয়েছি। আর এখানে অ্যাঙ্কর দেখেন সেন্টার সিলেক্ট করা আছে, তো আমি অ্যাঙ্করটাকে চেঞ্জ করে যেখানে এক পাশে দিয়ে দেব, দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন সেম এতটুকু উইথ যে আমি 2 গুণ দিয়েছিলাম এই উইথটা কিন্তু এখানে চলে আসছে, মানে 2 গুণ হওয়ার পরে এটার সাইজটা বেড়ে গেছে, এখানে খালি এরিয়াটা হয়েছে। তো এখানে আমি আমার এই ইমেজটাকে নিয়ে আসবো, এটা এখানেই আছে, তো আমি জাস্ট খালি শিফট প্রেস করে এটাকে এই জায়গাতে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরে এটা তো ট্রান্সপারেন্ট আছে এটার পিছনে, এটা আসলে কতটুকু ভালো করে কাজ হয়েছে বা কতটুকু রিমুভ হয়েছে এটা আমি কিভাবে বুঝবো? এটার নিচে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কতটুকু ভালো কাজ হইলো। যদি কোনো ভুল থাকে বা ব্যাকগ্রাউন্ডের এরিয়া থেকে থাকে তাহলে এখানে আমরা দেখতে পারবো। যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিভাবে দিব? এই লেয়ারটাকে আমি সিলেক্ট করে আমি নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে সলিড কালার, সলিড কালারে গিয়ে আমি একটা লাইট কালার দিয়ে দেব, একটু লাইট টাইপের একটা কালার দিয়ে দেব, এটা দিয়ে দেখতে পারি, লাইট লাইট, ওকে দিলাম। লাইট কালারটা দেওয়ার পর অথবা আমি এটা চেঞ্জ করে আরো লাইট করার জন্য আমি এই যে রেডটাও নিতে পারি, এটাও কিন্তু অনেক বেশি লাইট কালার। এখন আমি বুঝতে পারবো কোনো এজ, সাদা কোনো এজ রয়েছে কিনা এটা আমি এখান থেকে দেখতে পারবো। যদি আমি একটু জুম করি তাহলে দেখেন এই জায়গাটাতে হালকা একটু এজ আছে। আচ্ছা, বাকি এটা মোটামুটি ক্লিয়ার আছে। দেখেন আমার ইমেজটা কিন্তু ভালোই দেখাচ্ছে। তো এখন দেখেন খুব ভালো করে যদি আপনি আস্তে আস্তে করে পেন টুল দিয়ে কাজ করেন তাহলে এরকম নিখুঁত করে কাজ করতে পারবেন। যদি আপনি দ্রুত সময়ের মধ্যে করতে চান তাহলে দেখবেন অনেক এজ রয়েছে বা অনেক অনাকাঙ্ক্ষিত এরিয়া রয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি করব, এখন ইমেজটাকে সেভ করব। তার আগে আমি একটু বিফোর আফটারটা দিয়ে নেই, এখান থেকে বিফোর দিলাম। এখানে দেখাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে কালারটা একসাথে হয়ে গেছে। সিলেক্ট করে আমি কালারটাকে চেঞ্জ করে এই টাইপের কালার দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন আমার যে ব্রাশটা আছে বা যে টেক্সটটা আছে টেক্সটের সাইজটা অনেক বেশি বড়। তো আমি কি করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম এবং দেখি এটার কি অবস্থা। এই যে ডবল ক্লিক করলাম। ও আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমার যে টেক্সটের যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু এটার নিচে পড়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে না। আমি কি করব, জাস্ট খালি ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে গেলাম, এখানে কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে একটু, এটা হচ্ছে বিফোর, আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেই, দিলাম, ওকে। এটা হচ্ছে আমার বিফোর আর এটা হচ্ছে আপনার আফটার, এই জায়গাতেও রাখতে পারি। আফটার দিলাম, এই যে দেখেন অবস্থা। ঠিক আছে, তাহলে এভাবে আপনারাও কাজটা করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।